पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनी अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। শোনা যাচ্ছে? একটু কেউ বলে দিন। হ্যাঁ ঠিক আছে মহারাজ, শোনা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা ঠাকুরমা স্বামীজির কৃপায় অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষে উপস্থিত হয়েছি। ভগবান জ্ঞান লক্ষণ যে ভক্তি সেটির কথা বলেছেন। সেই যে জ্ঞান লক্ষণ ভক্তি, তার দ্বারা তাকে জানা যায় এবং এতটাই আপনার করে জানা যায় যাতে মনে হবে যেন ভগবত তত্ত্ব, ভগবান যেমন, তার সাথে আর নিজের কোনো ভেদ নাই। অর্থাৎ যিনি এরকম ভক্ত হবেন তিনি চিরকালের জন্য যেন নিজেকে সেই ভগবানের মধ্যে হারিয়ে ফেলেন। এই হচ্ছে ভগবানের কথা, যেখানে উনি বলছেন ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। বিশতে তৎ অনন্তরম। অনন্তরম সঙ্গে সঙ্গে, দেরি করে নয়। এই যে ভগবানকে তত্ত্বত জানা এবং তৎময় হয়ে যাওয়া, একেবারে সত্যি সত্যি ভগবানময় হয়ে যাওয়া, এই দুটি ক্রিয়া যেন নয়, একটি মাত্রই ক্রিয়া। যেন একটা হচ্ছে তারপর আরেকটা হচ্ছে এরকম নয়, এক দুটো হচ্ছে। যে মুহূর্তে জানতে পারছেন তিনি এরকম, সঙ্গে সঙ্গে একেবারে এই যে ভগবানের সঙ্গে সাধকের যে ভেদ সেটি অন্তর্হিত হচ্ছে। এবং সেই যে অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষে অন্তিমে এসে আমরা উপস্থিত হয়েছি, সেখানে আমরা দেখেছি ভগবান বলছেন ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তত্ত্বতঃ। ভগবান কেমন সেটি তত্ত্বত জানা সম্ভব হয় যাদের মধ্যে সেই জ্ঞান লক্ষণা ভক্তির উদয় হয়েছে, যেটিকে ভগবান এই গীতাতেই শ্রেষ্ঠ ভক্তি বলে বলেছেন। চতুর্থী, একেবারে সেই চতুর্থ প্রকার ভক্তি, যেটির কথা আমরা পূর্বে আলোচনা করেছি, আজ আর সেই বিষয়ে আলোচনা করছি না। যেটি বলবার সেটি হচ্ছে ভগবান বলছেন ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা। এই যে ভগবান কেমন সেটি তত্ত্ব জেনে, অনুভব করে, বিশতে তদনন্তরম। বিশতে মানে অনুপ্রবেশ করে যায়, এবং তদনন্তরম মানে ওই জানবার সঙ্গে সঙ্গেই। অনন্তরম মানে সঙ্গে সঙ্গে, কোনো দেরি হচ্ছে না। এটি যেন দুটি ক্রিয়া নয়, এই যে জানলো এবং ভগবানের মধ্যে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গেল, এই দুটি যেন ক্রিয়া নয়, একটি ক্রিয়া। যে মুহূর্তে জানতে পারছেন অর্থাৎ ভগবান তিনি কেমন, তৎক্ষণাৎ তিনি অর্থাৎ সাধক নিজেকে আবিষ্কার করছেন এবং তার মধ্যেও ভগবানের উপস্থিতি সেটি লক্ষ্য করছেন, একাত্ম হয়ে যাচ্ছেন ভগবানের সঙ্গে। এটি এখানে বোঝানো হলো। এই একত্বের কথা আমরা আবার পরে ফিরে আসবো। এই একত্বের কথায় আমরা পরে আবার ফিরে আসবো। এরপরে আমরা দেখি সেই জ্ঞাননিষ্ঠা যুক্ত ভক্তি কেমন করে সেটি হবে। সেই যে জ্ঞানলক্ষণা ভক্তি যাকে বলছেন, যেটিতে জানতে পারা যায় ভগবানকে, কেমন করে সেটি হবে না,
সেটি পরেই বলছেন, সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণ মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। একেবারে খুব সাদামাটা ভাষায় বললে হয়, সমস্ত কাজ করতে করতে তাকে স্মরণ করা। যেরকম আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উপদেশের মধ্যে পাই, তিনি বলেছেন যে সমস্ত কর্ম করবে কিন্তু ফেলে রাখতে হবে ঈশ্বরের পাদপদ্মে। এরকম বলা হয়েছে যেন এক হাতে কাজ করো আর এক হাতে ঈশ্বরের শ্রীপাদপদ্ম সেটি অবলম্বন করে থাকার কথা। এবং বলছেন কাজ যখন হয়ে যাবে তখন দুটো হাত দিয়েই ঈশ্বরের শ্রীচরণ আঁকড়ে ধরতে হবে। এই হলো গীতারও বাণী। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়। তাকে আশ্রয় করার কথা বলা হচ্ছে, এবং তাকে আশ্রয় করলে কি হবে না মৎ প্রসাদাৎ, তার কৃপায় তার প্রসাদে অবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। সমস্ত দুঃখের মূল হচ্ছে এই সংসার। সেই সংসার আমাদের ঘোচে না, বারবার ফিরে আসতে হয়। মৃত্যু, পুনরায় জন্ম, হিন্দুরা বিশ্বাস করি আমরা পুনর্জন্মে, বারবার সেখানে চলতে থাকে। এই জন্ম মৃত্যুর একটা চক্র, সেটি থেকে আমাদের যেন নিষ্কৃতি হয় না। কখন হতে পারে না ওই যখনই মৎ প্রসাদাৎ, ভগবৎ প্রসাদাৎ, যখনই তার কৃপায় তার প্রসাদে ওই শাশ্বত পদ, তার সেই বিষ্ণু পদ, সেটি যখন আমরা পৌঁছে যাই। সাধারণ জাগতিক দৃষ্টিতে আমরা যেমন ভাবি যে গয়া ক্ষেত্রে যেমন ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলে অশরীরী যে আত্মা তার কষ্ট মুক্তি হয়, সেরকম ভাবেই তারই একটি, সেই চিন্তারই একটি উন্নত রূপ হচ্ছে এই যে ভগবান বিষ্ণু, ভগবান যিনি বিষ্ণু ব্যাপনোতি, তিনি সমস্ত রয়েছেন, সেই জন্য তার নাম বিষ্ণু, সর্বময় তিনি। তার যে শ্রীপাদ পদ্ম, এরকম বলা আছে, জ্ঞানীরা সব সময় সেটিকে চিন্তন করেন, দর্শন করেন। সেই বিষ্ণুর পরম পদ সেখানে যখন পৌঁছতে পারছেন, কি করে পৌঁছচ্ছেন না প্রথমত নিজের চেষ্টায়, এবং তারপরে গুরু কৃপা, ঈশ্বরের কৃপা। কেবলমাত্র সাধক নিজের চেষ্টায় পৌঁছতে পারেন না যতক্ষণ না গুরু কৃপা, ঈশ্বরের কৃপা হচ্ছে। সেই পরম পদে যখনই তিনি পৌঁছচ্ছেন তখনই ওই শাশ্বত সেই পদ লাভ করছেন, যে সেখান থেকে আর ফিরে আসতে হয় না, এবং এই সংসারের যে চক্র, জন্ম মৃত্যুর যে একেবারে ঘূর্ণিপাক চলছে, সেখানে আর পৌঁছতে হয় না। তাহলে সাধনটা কি? খুব সহজ। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়। ভগবানের আশ্রয় নিয়ে সংসার জীবন অতিবাহন করা। যে যেখানে আছে, যে যেখানে রয়েছে, যে আশ্রমে রয়েছে, ভগবানের আশ্রয় গ্রহণ করে সেই আশ্রমোচিত জীবন যাপন করা, এটি হচ্ছে সাধন। তারপরে আবার বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্তঃ সততম ভব। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্তঃ সততম ভব। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ। সন্ন্যস্য মানে সমস্ত কিছু ত্যাগ করে, মনে মনে সমস্ত কর্ম এবং কর্মফল দুটোই ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করা। এবং মৎপরঃ, মৎপরঃ শব্দের অর্থ হচ্ছে পরম আশ্রয়। ভগবান এটি জ্ঞান করে এগিয়ে চলা, তিনি একমাত্র আশ্রয়, ওই জন্যই পরম আশ্রয়। মনে মনে সমস্ত কর্ম, সমস্ত কাজ আমরা যাই করি না কেন, এবং সে কাজের ফল, সেই সমস্ত কাজ এবং কাজের ফল শ্রী ভগবানের চরণে অর্পণ করা। যেরকম ভাবে আমরা ভগবানকে ফুল দিই, জল দিই, বিল্লপত্র, তুলসী দল দিই, ঠিক সেরকম ভাবে
কর্ম এবং কর্মফল দুটিকেই তাকে নিবেদন করা। তারপরে কি বলছেন না, বুদ্ধি যোগম উপাশ্রিত্য। বুদ্ধি যোগম হচ্ছে তার কথা চিন্তা করা, ক্রমাগত অনবরত ভাবে তার কথা চিন্তা করা। স্বামী বিরজানন্দজি মহারাজ তার গ্রন্থে খুব সুন্দর করে দেখিয়েছেন যে প্রথম হচ্ছে স্মরণ মনন। সেই স্মরণ মনন সেটাই যখন দৃঢ় হয়, অবিশ্রান্ত ভাবে চলতে থাকে, সেই স্মরণ এবং মনন থেকেই কিন্তু ধীরে ধীরে সমাধি হতে পারে। এটি মহারাজের উপদেশের মধ্যে আমরা পাই। বুদ্ধি যোগম উপাশ্রিত্য, সেই বুদ্ধি যোগকে আশ্রয় করতে বলা হচ্ছে, সেটিকে অবলম্বন করতে বলা হচ্ছে, সেই ভগবানের স্মরণ। এবং তারপরে খুব সুন্দর একটি কথা আছে, মচ্চিত্ত সততম ভব। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে মহারাজ, হ্যালো, ঠিক আছে, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে। আমাদের একটা আওয়াজ আসছে মাঝে মাঝে, কথাগুলোর মধ্যে একটু মনে হয় মাইক্রোফোনটা সরিয়ে নিলে ভালো। বেশ, আমরা আলোচনা করছিলাম মচ্চিত্ত সততম ভব। খুব সুন্দর এই জায়গাটি। ভগবানকে চিন্তা করতে হবে, তাকে আমাদের দেওয়ার মতন কি আছে? তাকে আমাদের দেওয়ার মতন কিছুই নেই, তিনি সমস্ত হয়ে রয়েছেন। তাকে আমরা কি দিতে পারি? তাকে আমরা আমাদের মনটা দিতে পারি। খুব সুন্দর একটি শ্লোক রয়েছে, প্রচলিত শ্লোক। এটি বলা হচ্ছে, এটি আমরা গতদিনেও আলোচনা করেছিলাম, কিন্তু যেহেতু গতদিন আমাদের এই নেটওয়ার্কের সমস্যা খুব বেশি হয়েছিল, আজ আরেকবার আমরা এটি আলোচনা করে নিচ্ছি। রত্নাকরস্তি সদনম গৃহিণী চ লক্ষ্মী। বলা হচ্ছে রত্নাকর তোমার সদন, তোমার আবাস, গৃহ, সেটি হচ্ছে সমুদ্র। আমরা জানি ভগবান নারায়ণ তিনি কি সমুদ্রে থাকেন, এরকম ভাবে পুরাণে তাকে বর্ণনা করা হয়। তাই রত্নাকরস্তি সদনম গৃহিণী চ লক্ষ্মী, যিনি সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী, সেই লক্ষ্মী দেবী হচ্ছে তোমার গৃহিণী। তাহলে রত্নাকর সমুদ্রকে বলা হয়, সেটি সকল সম্পদের রত্নের একেবারে যেন আকার আগর, সেটি সব যেন সম্পদ তার মধ্যে রয়েছে, এরকম ভাবে পুরাণে উল্লেখ রয়েছে। আর তার পাশাপাশি গৃহিণী চ লক্ষ্মী, যিনি সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, তিনি ভগবানের গৃহিণী। তা এরকম একজন যে ব্যক্তি, তার অভাব বলে তো কিছু থাকতে পারে না। সেটাই পরে বলা হচ্ছে, কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরায়, যার থাকার জায়গা হচ্ছে সমস্ত সম্পদের আগার রত্নাকর, এবং যার গৃহিণী স্ত্রী হচ্ছেন, ঘরে রয়েছেন লক্ষ্মী, অচঞ্চলা হয়ে রয়েছেন, চিরকাল রয়েছেন। আর তিনি নিজে কিরকম না, তিনি জগতের প্রভু, জগদীশ্বর। কিম দেয়মস্তি ভবতে, এরকম যে আপনি, আপনাকে আমার দেওয়ার কি থাকতে পারে, এই বলে ভক্ত চিন্তা করছেন। অনেক ভেবে এইটি পেয়েছেন যে আভীর রাম নয়না ঋতমান সায়। আভীর, আভীর অর্থাৎ গোয়ালা। তা এই গোয়ালাদের অর্থাৎ গোপীদের, যে গোপবালিকা গোপী যারা, তাদের বাম নয়না ঋতমান সায়, তাদের প্রতি প্রেমে, তাদের কটাক্ষে তোমার মনটাকে যেন তারা চুরি করে নিয়েছে। ভগবানকে ভালোবেসে, ভগবানের প্রতি অনুরক্ত হয়ে, এবং এতটাই ভালোবেসেছে যে ভগবানের মন যেন তাদের প্রতি অনুরক্ত হয়ে রয়েছে। সেটাই বলা হচ্ছে, আভীর বাম নয়না ঋতুমান সায়, তোমার মনটা যেন তারা চুরি করে নিয়েছেন। দত্তম মনো যদুপতে কৃপয়া গৃহাণ, তোমার একটাই অভাব, সেটা কি না, মন নেই। সেই মনটা বৃন্দাবনের গোপীরা সেটি চুরি করে নিয়েছেন। তাই আমি নিজের মনটি যদুপতে কৃপয়া গৃহাণ, সেটি কৃপা করে গ্রহণ করুন।
খুব সুন্দর একটি প্রচলিত শ্লোক এটি এখানে বলা হচ্ছে, মচ্চিত্ত সততম ভব, আমাদের মনটা যেন আমরা তাকে অর্পণ করতে পারি, এটাই তার কাছে শ্রেষ্ঠ উপহার, বাকি সব তো তার আছে। যেরকম বলা হলো রত্নাকর তার রয়েছে, সকল সম্পদ তার রয়েছে, তিনি জগতের ঈশ্বর, কিন্তু বলা হচ্ছে ভক্তের যে ওই ভক্তি মিশ্রিত বা ভক্তি দ্বারা আপ্লুত যে মনটা, সেই ভক্তি রসে আপ্লুত মনটি ভগবানের খুব পছন্দ। রামকৃষ্ণ একটি দৃষ্টান্ত দিয়েছেন যে খোল মাখানো জাব সেটি যেমন গরু খায়, আনন্দ করে খায়, তার খুব প্রিয়, সেরকমই ভক্তের ভক্তি সেটি ভগবানের খুব অত্যন্ত পছন্দের, সেটি দিতে হবে, আমাদের মনটিকে তাকে অর্পণ করতে হবে। তারপরে বলা হচ্ছে এই যখনই মচ্চিত্ত হয়ে যাচ্ছে তখনই সে সংসারের সমস্ত বাধা অতিক্রম করে, এই সংসার মায়াময় বিপদ সংকুল, সেই সংসারকে অতিক্রম করে সাধক সেই বিষ্ণুর পরম পদে পৌঁছতে পারে। বলছেন মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চেত ত্বহংকারাৎ ন শ্রোষ্যসি বিনংস্যসি। মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চেত ত্বহংকারাৎ ন শ্রোষ্যসি বিনংস্যসি। মচ্চিত্তের কথা বলা হলো, ভগবতময় তন্ময় হয়ে যাওয়ার কথা। যখনই এটি হচ্ছে তখনই এই যে সংসার তা অতি দুস্তর, দুঃখে তার পাড়ে যেতে হয়, কিন্তু যখনই ভগবানের প্রতি সত্যি সত্যি ভালোবাসার উদয় হয়, ভক্তির উদয় হয়, তখনই কিন্তু এই সংসার বন্ধন শিথিল হয়ে যায় ভগবানের কৃপায়। এটা আমাদের কারোর কোনো নিজস্ব কিছু কারিগরি নেই, ভগবানের প্রতি যখন মন অনুরক্ত হচ্ছে তার এমনই কৃপা, তিনি সংসার বন্ধন শিথিল করে দেন। সেটাই বলছেন মৎপ্রসাদাৎ তরিষ্যসি, তার কৃপায় এই সংসার সাগর সেটি পার হতে পারা যায়। শুধু পার হতে পারা যায় নয়, গোষ্পদায়তে এরকম বলা হচ্ছে, সংসার সাগর যেন শুকিয়ে একেবারে ওই গরুর খুঁড়ে যতটুকু জল ধরে, গোষ্পদ যাকে আমরা বলি, সেই রকম হয়ে যায়। ভবসাগর সেটি একেবারে শুকিয়ে গোষ্পদ হয়ে যায়। আমরা কিছুদিন আগে এখানে হিন্দি বলায় রয়েছি, তাই এখানে কিছুদিন আগে একটি মীরার ভজন সংহার পরে গাওয়া হচ্ছিল, সেখানে খুব সুন্দর করে মীরা বলছেন যে ভবসাগর সুখ গয়, ভবসাগর সমস্ত ভবসাগর যেটি দুস্তর, সেই দুস্তর ভবসাগর শুকিয়ে গেছে গুরু কৃপায়, ঈশ্বরের প্রসাদে। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। এবং তারপরেই বলছেন এই অংশটি অর্জুনকে একেবারে লক্ষ্য করে যে অথ চেত ত্বম অহংকারাৎ ন শ্রোষ্যসি বিনংস্যসি। এই যে ভগবানের মন প্রাণ ইন্দ্রিয় অর্পণ করে তার কথা চিন্তা করতে করতে কর্মযোগের কথা বলা হলো, সেটি যদি অনুষ্ঠান না করো তাহলে বিনংস্যসি। বিনংস্যসি মানে ওই ভগবত ভাব থেকে বিচ্যুত হবে, ভগবানকে পাবে না, এর চরম বিনাশ। তাকে না পেয়ে জন্ম জন্মান্তর ধরে ঘুরতে থাকা, এর থেকে বড় বিনাশ আর কিছু হয় না। আত্মজ্ঞান না পাওয়াটাকে উপনিষদে বলা হচ্ছে এটি যেন আত্মহত্যার তুল্য। মনুষ্য জন্ম ধারণ করে, মনুষ্য দেহ ধারণ করে যদি ভগবত উপাসনা না করা যায়, যদি ভগবানকে তত্ত্বত জানা না যায়, সেটি যেন আত্মহত্যা সামিল হয়ে যায়। তাই এটি কিন্তু ভগবান বলছেন এখানে, এই যে গীতার উপদেশ যেটি বলা হলো অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে এটি বলছেন যে যদি অহংকার বসে ন শ্রোষ্যসি, যদি না শোনো তাহলে কিন্তু বিনংস্যসি, বিনাশ পাওয়া হবে। পরপর তিনটি শ্লোক আমরা দেখবো, এই কথা সাবধান বাণী উচ্চারণ করে দিয়েছেন। যদহংকারমাশ্রিত্য ন ইউচ্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়তে প্রকৃতিস্ত্বাম নিয়োক্ষ্যতি। যদহংকারমাশ্রিত্য ন ইউচ্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাম নিয়োক্ষ্যতি। এই হচ্ছে কথা। যদি অহংকার বসে এরকম মনে করো যে আপনি বলছেন বলুন, আমি যুদ্ধ করব না, তাহলে এটা মিথ্যা কথা হবে। কারণ
অর্জুনের মধ্যে যে ক্ষত্রিয় রক্ত বইছে সেটি তাকে অস্ত্র ধরতে বাধ্য করবে। যখন দেখবে যে পাণ্ডব পক্ষের পরাজয় হয়ে যাচ্ছে অর্জুন যুদ্ধ না করার জন্য, তখন বাধ্য হয়ে সে যুদ্ধ করবে। সেটি বলছেন প্রকৃতি স্ত্বাম নিযোগসতি। শুধু তাই নয়, স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধস্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি মোহাৎ করিষ্যসি অবতোপি তৎ। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধস্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি মোহাৎ করিষ্যসি অবতোপি তৎ। শুধু যে ক্ষত্রিয় ধর্ম বসাত তিনি যুদ্ধ করবেন তা নয়, এই যে স্বভাব যেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা বলা হচ্ছে, তার মধ্যে কিছু কিছু বিদ্বেষ পূর্ব হতেই রয়েছে। কর্ণের প্রতি বিদ্বেষ। সেই কর্ণ যখন যুদ্ধ করতে আসবে, অর্জুন কি যুদ্ধ না করে থাকতে পারবেন? তো এইরকম কিছু ব্যাপার রয়েছে। যখন দেখবেন আত্মীয় বধ হচ্ছে, পাণ্ডবকে তার পুত্র তার মিত্র তারা যখন আহত হচ্ছেন শত্রুপক্ষের অর্থাৎ কৌরব পক্ষের হাতে, তখন অর্জুন যুদ্ধ না করে কি বসে থাকতে পারবেন? এটা কখনোই হবে না। সেটি বলছেন কর্তুম নেচ্ছসি মোহাৎ, একটা মোহবশত যে যুদ্ধ করবো না বলে বলেছিলে শুরুতে, করিষ্যসি অবশোপি তৎ, অবশ্যই তোমার ইন্দ্রিয় তোমার প্রকৃতি সেটিকে করাবে। পার্থক্যটা কি? ভগবান বলছেন জেনে শুনে করো, আর এখানে বলছেন যদি সেই কথা না শোনো তাহলে তোমার প্রকৃতি তোমার ইন্দ্রিয় তোমার ক্ষত্রিয় ধর্ম তোমাকে অবশ হয়ে করাবে। খুব সুন্দর এখানে একটি ব্যাপার রয়েছে, মানে প্রকৃতি দ্বারা চালিত হয়ে অবশ হয়ে পশুর মতো কর্ম করো না, প্রভুর মতো কর্ম করো বা মাস্টার হয়ে কর্ম করো। নিজের ইন্দ্রিয়ের উপরে আধিপত্য করে, নিজের মনের উপরে আধিপত্য করে কেমন করে সেটি হবে না, ওই একেবারে শ্রী ভগবানের চিন্তা করতে করতে পূর্ণ ভাবে তাদের সমর্পিত চিত্তে কাজ করা। তখন এই কাজটা, যুদ্ধরূপী কাজটাও কিন্তু ভগবত পূজা হয়ে যাচ্ছে। কেন করছেন না? ভগবানের আদেশ জেনে করছেন, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, ফলের কোনো আকাঙ্ক্ষা নেই। এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে সেটি গীতোক্ত যে ভগবত উপদেশ সেটি পালন হবে। এবং আমরা জানি অর্জুন চেষ্টা করেছিলেন যথাসাধ্য, তিনি গান্ডীব তুলে নিয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। এরপরে আমরা দেখব গীতার সেই যে চরম উপদেশের দিকে ভগবান এগোচ্ছেন। এই উপদেশের জন্য আমরা এতদিন ধরে প্রতীক্ষা করেছিলাম। সমগ্র এই গীতা শাস্ত্র সেটি একেবারে উপসংহার করছেন ভগবান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। এই যে জ্ঞানের কথা বলা হলো, এই যে শ্রেষ্ঠ ভক্তি, চতুর্থ ভক্তির কথা বলা হলো, বিশতে তদনন্তরম ভগবানের সঙ্গে ভেদ ঘুচে যায়, এগুলোর সমস্ত উল্লেখ আমরা মা সারদা দেবীর উপদেশের মধ্যে পাচ্ছি। তিনি বলছেন যে যখন সাধক যখন সিদ্ধ হয় সাধনা করে, তখন কি হয়? তার কি দুটো শিং গজায়? তা নয়, সে দেখে তার মধ্যে যিনি দুলে বাগদি ডোম সকলের মধ্যে তিনি। এই হচ্ছে কথা, এখানে সেটাই বলা হলো। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি, এইটি হচ্ছে সর্বশাস্ত্রের উপদেশ। তারপর কি বলছেন? ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া, তাকে জানতে না পেরে সবাই আমরা ঘুরে ঘুরে মরছি। যন্ত্রারূঢ়ানি মায়য়া, যখনই আমরা পড়ি যে মায়ার দ্বারা যেন যন্ত্রে আমাদের লাগিয়ে দিয়ে ঘোরাচ্ছেন, তখনই যেন রামপ্রসাদের গানের সেই চোখ বাঁধা কলুর বলদের কথা আমাদের মনে পড়ে যায়। সে বলদ জানে না ঘুরছে, কেন ঘুরছে, কি জন্য ঘুরছে, কিছুই জানে না, চোখ তো বন্ধ আছে, দেখতেও পাচ্ছে না, শুধু ঘুরে সেখানে ঘুরতে হবে, ঘুরে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক ওই রকম ভাবে সকলকে ভগবত মায়া, হরি মায়া
ওইভাবে ঘোরাতে থাকেন। তিনি এর আগে আমরা গীতায় পড়েছি যে নিজেই ভগবান বলেছেন মামা মায়া দুরত্তয়া, দুরত্তয়া না অতি দুঃখে অতি কষ্টে সেটি পার করা যায়। সেই পার করার উপায়টি পরবর্তীতে বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, হে বীর শরণাগত হও, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। সেই একই কথা, তার কৃপা ছাড়া অন্য গতি নেই। তৎপ্রসাদাৎ, তার কৃপায়, পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, সেই যে যেটির কথা এর আগে বলা হলো, তদ বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ, সেই বিষ্ণুর পরম পদ, সেখানে পৌঁছানোর কথা, এই ধাম সেখানে পৌঁছানোর কথা। তারপরে বলছেন ইতি জ্ঞানম আখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিবিশ্রয়িতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিবিশ্রয়িতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বলা হচ্ছে ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরং ময়া, একেবারে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যে গোপনীয় রহস্য সেটি, সেই জ্ঞানটি আমি এখানে তোমাকে বললাম। কোন জ্ঞান? না এই যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্যেশে অর্জুন তিষ্ঠতি, আপনার আমার আশেপাশে যে যেখানে রয়েছে সবার হৃদয়ের মধ্যেই ভগবান বসে রয়েছেন। সে পুণ্যবান হোক, সে পাপী হোক, সে দুষ্কৃতী হোক অথবা সুকৃতী হোক, সে যেই হোক না কেন, তার হৃদয়ের প্রদেশে কিন্তু সেই এক ভগবান, যাকে আত্মা বলছি, ব্রহ্ম বলছি, সেই তিনি কিন্তু অবস্থান করছেন পরমার্থ দৃষ্টিতে। সেই সর্বক্ষেত্রেষু যিনি ক্ষেত্রজ্ঞ, সমস্ত শরীরে যিনি শরীরকে জানেন, জীব তিনি এবং পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই। ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মা, পরমেশ্বরের মধ্যে কোনো ভেদ নেই। পরমার্থত স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে অবশ্যই ভেদ রয়েছে, কিন্তু পরমার্থত শাস্ত্র বলেন যে ক্ষেত্রজ্ঞ হয়ে আমাদের সবার মধ্যে যিনি রয়েছেন তিনি কিন্তু পরমাত্মা। এই অভেদ তত্ত্বই হচ্ছে ভগবানকে তত্ত্বত জানা। এটি বলছেন ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিমিশ্রয়িতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। আর এই তত্ত্ব জেনে আর কি করা হবে? এই তত্ত্ব জানলে সংসার দৃষ্টিটা পাল্টে যায়, সংসার বন্ধন শিথিল হয়ে যায়। একজন কিরানি ঠাকুরের উদাহরণে আমরা পাই, সে বহু বছর জেল খেটেছে, তারপর জেল যখন তাকে মুক্ত করে দিল, ঠাকুর বলছেন সে কি ধেই ধেই করে নাচবে, অথবা যে তার যেটা জীবিকা ছিল সেই কেরানিগিরি, সে কেরানিগিরি করবে। এই তত্ত্ব তো জানার ফলে সংসার বন্ধন শিথিল হয়ে যায়। যতক্ষণ দেহ থাকছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু কর্ম করতে থাকেন ভগবানকে স্মরণ করে, ভগবানের জন্যই কর্ম করেন, তার নিজের আর কিছু প্রিয় অপ্রিয় ইত্যাদি থাকে না। কেবল ভগবানের পূজা জ্ঞানে, ভগবানের সেবা জ্ঞানে তিনি কিন্তু তার এই যে যাবতীয় কর্ম সেটি অনুষ্ঠান করতে থাকেন। ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরং ময়া বিমিশ্রয়িতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এখানে বিমিশ্রয় যেটা, বিমিশ্র হচ্ছে বিশদ ভাবে আলোচনা করা, মনে মনে আলোচনা করা। এই যে এত উপদেশ শুনেছেন, এমনকি এই গুচ্ছতর সব থেকে গোপনীয় উপদেশ, শ্রেষ্ঠ জ্ঞানের উপদেশ সেটি শুনলেন, এগুলোকে আলোচনার কথা বলা হচ্ছে। এবং অশেষেণ একেবারে সমস্ত শাস্ত্র গ্রন্থ মথিত করে, সমস্ত শাস্ত্র গ্রন্থকে যেন একেবারে উল্টে পাল্টে দেখে খুঁজে বার করে এই শ্রেষ্ঠ উপদেশ সার সত্য সেটি অর্জুনকে পরিবেশন করেছেন ভগবান। সেটি বলছেন যেটি মনে মনে আলোচনা করে যথেচ্ছসি তথা কুরু, তোমার যেরকম অভিমত হয়, যেরকম তুমি বুঝবে সেরকম কর। এর আগে তিনি সাবধান করলেন
তারপরে এই কথাও তিনি বলছেন, এই স্বাধীনতাও তিনি দিলেন যে সমস্ত যা বলা হলো সেটি আলোচনা করো এবং যেটি উচিত বুঝবে সেটি করো। এরপরেও আরেকটু কিছু অধিক তিনি বললেন, যেহেতু তিনি পরম গুরু এবং অর্জুনকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। অর্জুন এবং শ্রীকৃষ্ণ এরা নর এবং নারায়ণ, তাই এরা নিজেদেরকে মাধ্যম করে আমাদের জন্য শ্রেষ্ঠ এই উপদেশ এই মুহূর্তে এখানে পরিবেশন করছেন। পুনরায় ভগবান বলছেন, সর্বগুহ্য তমং ভূয় শৃণু মে পরমং বচ ইক্ষোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। সর্বগুহ্য তমং ভূয় শৃণু মে পরমং বচ ইক্ষোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। সর্বগুহ্য তমং ভূয়, পুনরায় সব থেকে গোপনীয় যে উপদেশ সেটি শৃণু মে পরমং বচ, সেই অত্যন্ত রহস্যযুক্ত যে উপদেশ সেটি এই মুহূর্তে তোমাকে বলতে চলেছি। কি না, ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। তুমি আমার প্রিয় এবং যথেষ্ট প্রিয়, দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম, তাই তোমাকে এটি আমরা বলবো যেটি পরম হিত। এর থেকে আর শ্রেষ্ঠ আর কিছু হয় না। কিম তৎ, সেটি কি না, মন্মনা ভব মদঃ ভক্তো মদয়াজি মাম নমস্কুরু মামে বৈষ্যসি সত্যিয়ম তে প্রতিজানে প্রিয়োসি মে। মন্মনা ভব মদ ভক্তো মদয়া मां नमस्कुरु मामेव वैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे। सर्वधर्मान् परित्यज्य मामेका করে। সমস্ত যে সর্বগুহ্যতম সব থেকে গোপনীয় উপদেশ সেটি ভগবান অর্জুনকে শোনালেন। কি সেটি না, মন্মনা ভব মত মনা, অর্থাৎ যে মনে একমাত্র ভগবান রয়েছেন সেই রকম মত মনা ভব, মত ভক্ত, তার ভক্তি অনুশীলন করার কথা বলা হচ্ছে। মত যাজি, এই অনিত্য সংসারে একমাত্র সেই ভগবানকেই কামনা করা, তাকেই পূজা করা। মাম নমস্কুরু, তাকে নমস্কার করা। এরকম যদি সাধক করেন তাহলে তিনি অবশ্যই ভগবানকে প্রাপ্ত হন। দেখুন কি সুন্দর ভাবে এই সাধনার কথা বলা হচ্ছে, যেখানে কোনো কাঠিন্য নেই, কোনো অদ্ভুত কঠিন কোনো সাধনের কথা এখানে বলা হচ্ছে না। মন মনা ভব, কেবল তার চিন্তা করো। মত ভক্ত, তাকে ভক্তি করো। মত ইয়াজি, তাকে প্রার্থনা করো, তাকে অর্চনা করো এবং তাকে নমস্কার করো, প্রণাম করো। এটা যদি করা হয় তাহলে মামে বৈষ্যসি, ভক্ত সাধক তিনি ভগবানকেই ঈশ্বরী প্রাপ্ত হন। এবং বলছেন সত্যম তে প্রতিজানে, এটি সত্য, আমি প্রতিজ্ঞা করে বলছি তিনি আমাকেই প্রাপ্ত হন। প্রিয় সিমে, তিনি আমার প্রিয় হন। ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে, তাকে পূজা করতে হবে, তাকেই চাইতে হবে, আর কিচ্ছু চাই না, তোমাকেই চাই। এইভাবে তাকে চাইতে হবে, তাকে ভক্তি করতে হবে এবং অনুক্ষণ সমস্ত কাজের মধ্যে, সংসারের শত ঝামেলার মধ্যেও মন মনা ভাব, তাকে চিন্তা করতে হবে। এই হচ্ছে কথা, সব সময় তাকে চিন্তা করা। খুব সুন্দর করে শাস্ত্র আমাদের শেখান, ধ্যেয় নারায়ণ সদা, সদা সর্বদা সেই ভগবানকে চিন্তা করতে হবে। এরকম করলেই আমরা তার প্রিয় হব। ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, ভগবত প্রতিজ্ঞা, আমরা এরকম করতে যদি পারি তাহলেই আমরা তার প্রিয় হব এবং তাকে প্রাপ্ত হব। মামেব ঈশ্বসী, কত বড় কথা। আর কি, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম, এখানে ধর্ম এবং অধর্ম দুটোই বুঝতে হবে। ধর্ম সমস্ত পরিত্যাগ করে মাম একং শরণম ব্রজ, একমাত্র তার শরণে যাওয়ার কথা বলা হচ্ছে। অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, আমাদের সমস্ত মলিনতা তিনি দূর করবেন, আমাদের সংসার বন্ধন তিনি দূর করবেন,
আমাদের মুক্তি সেটিও তার হাতে, তাই তাকেই ডাকতে হবে। তিনি আমাদের মধ্যে, সবার মধ্যে রয়েছেন, তাকেই ডাকতে হবে বারবার করে। খুব সুন্দর করে আমরা জানি আমাদের প্রচলিত শ্লোকগুলি, শুক্লাম্বরম ধরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়েত সর্ববিঘ্নোপশান্তয়ে। সমস্ত এই যে সংসার বন্ধন সেটি বিলয় প্রাপ্ত হয়, সমস্ত বিঘ্ন শান্ত হয়ে যায় যখনই আমরা সেই ভগবানকে প্রসন্নবদনম, তিনি প্রসন্ন হয়ে রয়েছেন, তাকে এভাবে আমরা চিন্তা করি, তার কৃপা আমরা প্রাপ্ত হই এবং সংসার বন্ধন থেকে মানে অযাচিত ভাবে আমরা তার কৃপা পেয়ে মুক্ত হয়ে যাই, অচিরে মুক্ত হয়ে যাই। এই সাধন যেগুলো বলা হলো সেগুলো কি খুব কঠিন কোনো সাধন? এমন কিচ্ছু নয়। মন মনা ভব, অনুক্ষণ তার চিন্তা করা, এগুলো তো বলাই রয়েছে যে সমস্ত যা কিছু পুণ্য বলে স্বীকৃত শাস্ত্রের, তার মধ্যে কৃষ্ণানুস্মরণম পরম, শ্রী ভগবানের অনুস্মরণ, অনুক্ষণ তার চিন্তা, যেটি পরম শ্রেষ্ঠ। মন মনা ভব, মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু, তাকে বাইরে বাহ্য অর্চনা এবং মানস অর্চনার কথা বলা হয়েছে। মদ যাজি মাম নমস্কুরু, তাকে প্রণামের কথা বলা হচ্ছে। সমস্ত কিছু একমাত্র তিনিই হয়ে রয়েছেন এবং তাকেই পুনঃ পুনঃ আরাধনার কথা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের সর্বৈবতম যে উপদেশ ভগবান দিলেন, সেটি আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন এটি অনুক্ষণ স্মরণ রাখতে পারি, আমরা যেন সব সময় সমস্ত কাজের মধ্যেও এর মনন চিন্তন করতে পারি, সেই যোগ্যতা আমাদের সবার হোক। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সকলকে আমি প্রণাম করছি।